তাহলে এবার আলোচনা করব লিগান্ড। হোয়াট ইজ লিগান্ড? লিগান্ড or ligand. Ligand হচ্ছে generally these are electron rich species. ওকে, এবং এগুলোকে আমরা কি বলি? also known as nucleophile or Lewis base. ঠিক আছে, অর্থাৎ the species which contain loosely bound electron, that mean which are in electron rich species, and it donates its electron pair to the metal and from a coordination compound. Okay, and it may be ionic or neutral. ঠিক আছে, ionic Cl minus, OH minus etc. neutral NH3, আচ্ছা আয়নিক NO2 প্লাস হতে পারে, আয়নিক দুটো হতে পারে, অ্যানায়নিক, অ্যানায়ন এবং ক্যাটায়ন। অ্যানায়ন গুলো জেনারেলি মোস্ট কমন, ক্যাটায়ন গুলো রেয়ার। NH3, H2O, pyridine. Based on the donorability of ligand, it may be classified in this category, and these are first ligand may be first case হচ্ছে যে মনো মানে ডোনার সাইট অনুসারে, অর্থাৎ কোনো একটা যে লিগান্ডগুলো আমরা কনসিডার করবো এখানে, সেই লিগান্ডগুলো কতগুলো ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তার বেসিসে লিগান্ডগুলোকে কতগুলো ভাগে ভাগ করি, এবং সেই ক্লাসিফিকেশন অনুসারে এখানে ফার্স্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে মনোডেন্টেড লিগান্ড। ঠিক আছে, তাহলে মনোডেন্টেড লিগান্ডটা কাকে বলবো? এবং সিম্পল ডেফিনেশন মনে রাখবো, এখানে শুধুমাত্র আমরা কি পড়বো যে বিভিন্ন ধরনের লিগান্ড এবং তার এক্সাম্পল গুলো শুধু পড়বো। ঠিক আছে, তার বাইরে কিছু জানার দরকার নেই, শুধুমাত্র লিগান্ড এবং তার এক্সাম্পল এবং তার ডোনার সাইট গুলো কি কি এগুলো জানলেই হবে। ঠিক আছে, পরে আমরা আরো জানবো যে লিগান্ড গুলোর ক্যারেক্টারিস্টিক্স গুলোও জানবো, মানে বন্ডিং ক্যারেক্টারিস্টিক্স, সেটা বন্ডিং থিওরিতে বলবো। অর্থাৎ যে সমস্ত লিগান্ডের একটাই ডোনার সাইট থাকবে তাদেরকে মনোডেন্টেড লিগান্ড বলবো। দ্য লিগান্ড which contain only one donor site, অর্থাৎ একটাই ডোনার সাইট থাকবে, সেই সমস্ত লিগান্ডগুলোকে মনোডেন্টেড লিগান্ড বলবো। যেমন Cl মাইনাস, OH মাইনাস, NH3, pyridine। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার এক্সাম্পল অফ মনোডেন্টেড লিগান্ড। ঠিক আছে, এইবার SO4 2 মাইনাস এগুলোও কিন্তু মনোডেন্টেড লিগান্ড। ঠিক আছে, তারপরে CH3 O মাইনাস, যদিও এই কম্পাউন্ডগুলো দুটো ডোনার সাইট আছে। দেখো যদি আমরা আঁকি তাহলে O মাইনাস মোর দ্যান ওয়ান ডোনার সাইট আছে, এখানে কিন্তু এখানে মোর দ্যান ওয়ান ডোনার সাইট আছে, তথাপি কিন্তু এ একটা ডোনার সাইট দিয়েই ডোনেট করে। কেন? কারণ এই ধরনের কম্পাউন্ডগুলো যদি কোনো মেটালের সঙ্গে বন্ড করে তাহলে কি হবে? 4 মেম্বার বা 3 মেম্বার রিং ফর্মেশন হবে। যেমন ধরো এখানে যদি বন্ড করে তাহলে এটাও 4 মেম্বার। আবার H2N হাইড্রোজেন যদি মেটালের সঙ্গে বন্ড করে তাহলে এটা কত মেম্বার হচ্ছে? 3 মেম্বার রিং। আমরা জানি যে 3 মেম্বার বা 4 মেম্বার রিং আর আনস্টেবল। That's why this type of ligand also act as a monodentate ligand. These ligands are also known as flexidentate ligand. Flexidentate ligand. ঠিক আছে, তাহলে মনোডেন্টেড লিগান্ড অর্থাৎ কোন কোন লিগান্ডে একের অধিক ডোনার সাইট থাকা সত্ত্বেও তারা একটা ডোনার সাইট দিয়েই যখন মেটালের সঙ্গে কোঅর্ডিনেট করবে, বন্ড করবে, তখন সেই লিগান্ডগুলোকে বলবো আমরা ফ্লেক্সিডেন্টেড লিগান্ড। এবং কোন ক্ষেত্রে হবে? সেই সমস্ত লিগান্ডের ক্ষেত্রে হবে যারা জেনারেলি 3 বা 4 মেম্বার রিং ফর্মেশন করবে। আর এক ধরনের মনোডেন্টেড লিগান্ড আছে এখানে, সেটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগান্ড। যেমন ধরো
HCN NO2 এগুলো কিন্তু অলসো known as মনোডেন্টেড লিগ্যান্ড, কারণ একটা ডোনার সাইট দিয়ে বন্ড করবে। এখানেও দুটো ডোনার সাইট আছে, কিন্তু মেটালের সঙ্গে যখন এরা কোঅর্ডিনেট বন্ড করবে তখন একটা ডোনার সাইট দিয়েই করে, কিন্তু এদের ডিফারেন্ট সাইট আছে। অর্থাৎ এই লিগ্যান্ডটা কখনো সালফার দিয়ে বন্ড করতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে মেটালের সঙ্গে NCS অর্থাৎ নাইট্রোজেন বন্ডেডও হতে পারে, সালফার বন্ডেডও হতে পারে। তার মানে এই ধরনের লিগ্যান্ডগুলোকে ওই জন্য আমরা বলি অ্যাম্বিডেন্টেড। যেমন অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল আছে, সেইরকম এখানে অ্যাম্বিডেন্টেড কি বলবো, লাইগ্যান্ড বলবো। ঠিক আছে, তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড টু টাইপস হলো মনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে the ligand which contain only one donor site বা which donates by one pair। ঠিক আছে, তাহলে সেই লিগ্যান্ডগুলোকে মনোডেন্টেড লিগ্যান্ড হলো। আবার মনোডেন্টেড লিগ্যান্ড দুই রকমের হয়, একটা হচ্ছে ফ্লেক্সিবিডেন্টেড লিগ্যান্ড আর একটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, এইবার আমরা আরেকটা ক্যাটাগরি হচ্ছে পলিডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ একের অধিক যখন ডোনার সাইট থাকবে, the ligand which contain more than one donor site, then these ligand are called polydentate ligand। ঠিক আছে, তাহলে সেকেন্ড যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে পলিডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, এখানে মেইনলি আমরা মনে রাখবো এক্সাম্পল। ঠিক আছে, এবার পলিডেন্টেড লিগ্যান্ড আবার তাহলে মোর দ্যান ওয়ান ডোনার সাইট থাকবে। এবার পলিডেন্টেড লিগ্যান্ডগুলো ডোনার সাইট অনুসারে কতগুলো ক্লাসিফাই করতে পারে। যেমন ধরো বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড এই সমস্ত লিগ্যান্ডগুলো দুটো ডোনার সাইট থাকবে, অর্থাৎ একটা মেটালকে দুটো ডোনার পেয়ার দান করবে, তার মধ্যে বন্ড ফরমেশন করবে, সেই লিগ্যান্ডগুলোকে বলবো আমরা বাইডেন্টেড লিগ্যান্ড। যেমন ধরো সিম্পল এক্সাম্পল হচ্ছে ইথিলিন ডায়ামিন, এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, EN দিয়ে সংক্ষেপে রিপ্রেজেন্ট করি, ইথিলিন ডায়ামিন অক্সালেট, এগুলাই অক্সালেট বা অক্সালেটো, টু ডোনার সাইট, এটা একটা ডোনার সাইট, এটা একটা ডোনার সাইট। ঠিক আছে, তারপরে হচ্ছে 2,2 বাইপিরিডিন, 2,2 বাইপিরিডিন। ঠিক আছে, এটা আরেকটা एग्जांपल 2,2 বাইপিরিডিন। ঠিক আছে, এরকম আরো एग्जांपल পাবে, এগুলোকে বলবো আমরা বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, ট্রাইডেন্টেড লিগ্যান্ড সিমিলারলি ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড কাদের বলবো, দ্য লিগ্যান্ড হুইচ কন্টেন 3 ডোনার সাইট। তাহলে ট্রাইডেন্টেড লিগ্যান্ডের एग्जांपल কি হবে, যেমন ধরো সাবস্টিটিউটেড ইথিলিন ডায়ামিন গ্রুপে তৈরি করি, অর্থাৎ NH3 মলিকিউল থেকেই তৈরি করা যাবে, ডেরিভেটিভ অফ NH3 মলিকিউল। NH3 মলিকিউলের তিনটা হাইড্রোজেনকে যদি সাবস্টিটিউট করি ইথিলিন ডায়ামিন দিয়ে, সরি দুটো হাইড্রোজেনকে যদি সাবস্টিটিউট করি ইথিলিন ডায়ামিন দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এবং এটা হচ্ছে CH2 NH2 CH2 NH2। ঠিক আছে, তাহলে এখানে এই হচ্ছে একটা ডোনার সাইট, এটা একটা ডোনার সাইট এবং এটা একটা ডোনার সাইট। তার মানে এখানে কত আছে, তিনটে ডোনার সাইট আছে। সুতরাং এটা হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড এবং এটাকে বলা হবে ইথিলিন ট্রাইঅ্যামিন, ইথিলিন ট্রাইঅ্যামিন। ঠিক আছে, তারপরে আরো एग्जांपल আছে 2,2 ট্রাইপিরিডিন, this is another example of 2,2 ট্রাইপিরিডিন। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এরপরে আছে আমাদের টেট্রাডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, টেট্রাডেন্টেড লিগ্যান্ড, টেট্রাডেন্টেড লিগ্যান্ড জাস্ট এই হাইড্রোজেনটাকে যদি আমি আবার আরেকটা CH2 ইথিলিন ডায়ামিন দিয়ে রিপ্লেস করি,
NH2, তাহলে এটাই হয়ে গেল টেট্রাডেন্টেড লিগান্ড। দিস ইজ অ্যানাদার ডোনেটিং সাইট, তার মানে এখানে চারখানা ডোনার সাইট, 1 2 3 4, দিস কম্পাউন্ড কন্টেন 4 ডোনার সাইট, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ টেট্রাডেন্টেড লিগান্ড। এবং এটা ইথিলিন টেট্রাঅ্যামিন, ঠিক আছে, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যামিন। এরপরে আসছে সিমিলারলি পেন্টাডেন্টেড লিগান্ড কাকে বলবো? যখন একটা লিগান্ডে 5টা ডোনার সাইট থাকবে তখন সেইগুলোকে কি বলবো আমরা? পেন্টাডেন্টেড লিগান্ড, দ্য লিগান্ড হুইচ কন্টেন 5 donor site, 5 donor pair electron, then these ligand are called pentadentate ligand. Pentadentate ligand, ঠিক আছে। এবং এটার এক্সাম্পল কি হবে দেখো, খুবই সিম্পল, CH2C double bond O minus NH CH2C N CH2C double bond O minus CH2C double bond O minus। তাহলে এটা একটা ডোনার সাইট, দুটো, নাইট্রোজেন একটা 3টে, এই নাইট্রোজেন একটা 4টে, আর এই অক্সিজেন একটা 5টা। তাহলে দিস কম্পাউন্ড have 5 donor sites, so this is an example of pentadentate ligand, and this is ethylene diamine triacetic acid, ঠিক আছে, ethylene diamine triacetate, ethylene diamine triacetate, ঠিক আছে। আর একটা হচ্ছে লাস্ট অনেক হেক্সাডেন্টেড লিগান্ড, ঠিক আছে। হেক্সাডেন্টেড লিগান্ড কাদের বলবো? যে সমস্ত লিগান্ডে 6খানা ডোনার সাইট থাকবে, ঠিক আছে, তাদেরকে আমরা হেক্সাডেন্টেড লিগান্ড বলবো। অর্থাৎ একটা একই মুহূর্তে, অর্থাৎ একই সঙ্গে যখন 6টা ডোনার সাইট দিয়ে কোনো মেটালের সঙ্গে বন্ড করবে তখন সেগুলোকে বলবো আমরা হেক্সাডেন্টেড লিগান্ড। অর্থাৎ এই কম্পাউন্ডটাতে যদি আমি আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিই এইটা দ্বারা, CH2C double bond O minus, তার মানে এটাই হয়ে গেল হেক্সাডেন্টেড লিগান্ড, কারণ 1 2 3 4 5 6 ডোনার সাইট, এবং এটা হয়ে গেল তাহলে টেট্রা অ্যাসিটেট, বা সংক্ষেপে এটাকে লেখা হয় এ ডাটা, ঠিক আছে, এ ডাটা, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। এবার আমরা আলোচনা করব কতগুলো স্পেসিফিক টাইপ অফ লিগান্ড সম্পর্কে। এবং এখানে একটা টাইপ হচ্ছে যে বাইডেন্টেড লিগান্ড বা চিলেটিং লিগান্ড। একটা লিগান্ডে যদি মোর দ্যান 1 ডোনার সাইট থাকে তাহলে কি সেগুলো অলসো একটা যে চিলেটিং লিগান্ড, ঠিক আছে। তাহলে চিলেটিং লিগান্ড মানে হচ্ছে কি? চিলেটিং লিগান্ড, ওকে। So what do you mean by chelating ligand? Chelating ligand মানে হচ্ছে যে this type of ligand contain at least 2 donor site, অর্থাৎ যে সমস্ত লিগান্ডে মোর দ্যান 1 ডোনার সাইট বা 2 3 4 এরকম ডোনার সাইট থাকবে সেগুলোকে বলবো আমরা চিলেটিং লিগান্ড, বা the species contain more than 1 donor site, ওকে। এবং চিলেটিং লিগান্ডগুলোর এক্সাম্পল হচ্ছে, চিলেটিং লিগান্ড অলসো have contain neutral part and as well as anic part, and example হচ্ছে ইথিলিন ডায়ামিন, যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন একটা চিলেটিং লিগান্ড, বা এই ধরনের C ডবল বন্ড O মাইনাস C O মাইনাস CH3 এগুলো হচ্ছে চিলেটিং লিগান্ড, বা C ডবল বন্ড O মাইনাস C ডবল বন্ড O মাইনাস, এগুলো বাইন্ডেড লিগান্ড। তারপরে এই ডাটা, এটাকে আমরা ফর্মুলায় রেখেছিলাম, এই ডাটা ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট অলসো নন অ্যাজ চিলেটিং লিগান্ড। তো চিলেটিং লিগান্ড যখন কোনো মেটালের সঙ্গে বন্ড ফর্মেশন করবে তাহলে তারা কি করে? রিং ফর্মেশন করে।
চিলেট লিগান্ডগুলো যখন মেটাল আয়নকে ইলেকট্রন ডোনেটের মাধ্যমে যে বন্ডগুলো ফর্মেশন করবে তার ফলে কি হয়, একটা রিং ফর্মেশন হয়। যেমন ধরো এই মিথিলিন যদি Mn প্লাসটা এই সঙ্গে কোঅর্ডিনেট করে, ইথিলিন আয়নের সঙ্গে বন্ড ফর্মেশন করে, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে দেখো 5 মেম্বার রিং 1 2 3 4 5, তার মানে একটা 5 মেম্বার রিং ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে চিলেটিং কমপ্লেক্সের, তার মানে চিলেট লিগান্ডের মাধ্যমে যে কমপ্লেক্সগুলো ফর্মেশন হবে সেগুলো কি বলবো, চিলেট কম্পাউন্ড, চিলেট কমপ্লেক্স বা চিলেটিং কম্পাউন্ড। ঠিক আছে, এবার চিলেট কমপ্লেক্সগুলো তার মানে কি হচ্ছে, রিং কম্পাউন্ড হতে পারে, রিং কম্পাউন্ড। ওকে, এক্ষেত্রে চিলেট কমপ্লেক্সগুলো যদি আমরা স্টেবিলিটি দেখি, মানে রিংগুলো যদি স্টেবিলিটি দেখি, তাহলে আমরা জানি যে 3 মেম্বার রিংয়ের স্টেবিলিটি সবথেকে কম, তারপরে 4 মেম্বারের তার থেকে স্টেবিলিটি বেশি, 5 মেম্বারের তার থেকে বেশি, তারপরে 6 মেম্বারের স্টেবিলিটি, এবং 6 মেম্বার থেকে 7 8 মেম্বারের আবার স্টেবিলিটি কমে, এবং এটা হচ্ছে স্ট্রেন অনুসারে। তাহলে আমরা রিলেটিভ স্টেবিলিটি যদি দেখি রিংয়ের, তাহলে হচ্ছে রিলেটিভ স্টেবিলিটি অফ দ্য রিং, রিলেটিভ স্টেবিলিটি অফ চিলেট রিং আর কি কি, একটা হচ্ছে 3 মেম্বার রিং, 3 মেম্বার রিং এর স্টেবিলিটি লেস দ্যান 4 মেম্বার, লেস দ্যান 5 মেম্বার। ঠিক আছে, লেস দ্যান 6 মেম্বার, গ্রেটার দ্যান 7 মেম্বার, গ্রেটার দ্যান 8 মেম্বার অ্যান্ড সো অন। অর্থাৎ 5 এবং 6 মেম্বার রিংগুলো হচ্ছে সব থেকে স্টেবিলাইজ রিং, আমরা জানি ডিউ টু স্ট্রেন। ঠিক আছে, তো স্ট্রেনের কারণে 3 মেম্বার রিং মানে কি, 3 মেম্বার রিং মানে হচ্ছে এরকম, সাপোজ ধরো এইটা, বন অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি হওয়া উচিত, এই অ্যাঙ্গেল স্ট্রেন আছে আমাদেরগুলো, দ্যাটস ওয়াই ভেরি ভেরি আনস্টেবল। ঠিক আছে, সেই জন্য 5 বা 6 মেম্বার রিংগুলো স্টেবল হবে। এটা হচ্ছে জেই এর কোশ্চেন, বা নিটে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে বিভিন্ন চিলেট দিল কমপ্লেক্স দিয়ে রিলেটিভ স্টেবিলিটি, তাহলে রিলেটিভ স্টেবিলিটি চিলেট কমপ্লেক্সের ওটা হয়। এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে রিলেটিভ স্টেবিলিটি অফ চিলেট কমপ্লেক্স উইথ রেসপেক্ট টু মনোডেন্টেড কমপ্লেক্স। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত কমপ্লেক্সগুলো মনোডেন্টেড লিগান্ড দিয়ে ফর্মেশন হয়েছে সেই সমস্ত লিগান্ডগুলো রিলেটিভ স্টেবিলিটিটা দেখবো। এখানে একটা স্টেটমেন্ট সবাই মনে রাখবে, সেটা হচ্ছে যে চিলেট কমপ্লেক্স ইজ অলওয়েজ মোর স্টেবল দ্যান নন চিলেটেড কমপ্লেক্স। তাহলে হেডিংটা কি, যে চিলেট কমপ্লেক্স ইজ, চিলেট complex is more stable than non-chelated complex। অর্থাৎ যদি আমি এই কমপ্লেক্সটা দেখি NiEn whole 2 plus 2 আর NiCl4 2 minus, তাহলে এই দুটো কমপ্লেক্সের মধ্যে এটার স্টেবিলিটি বেশি হবে, and this can be explained by thermodynamics. Okay, and one is, তাহলে এই চিলেট কমপ্লেক্স is more stable than non-chilated complex, এবং এটা কেন হয় সেটা আমরা তার এভিডেন্স হিসেবে, অর্থাৎ চিলেট কমপ্লেক্সগুলো যে মোর স্টেবল তার এভিডেন্স হিসেবে আমরা দুটো কারণ দেখাতে পারি। একটা হচ্ছে বন্ড এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি ক্যালকুলেশন দিয়ে, আর 2 নম্বর হচ্ছে এনট্রপি ফ্যাক্টর দিয়ে। ঠিক আছে, এবার এই দুটো ফ্যাক্টর দিয়ে আমরা দেখাবো যে চিলেট কমপ্লেক্স ইজ মোর স্টেবল দ্যান নন চিলেটেড কমপ্লেক্স। তাহলে ফার্স্ট কেস হচ্ছে আমার বন্ড ডিসোসিয়েশন এনার্জি। সাপোজ একটা যদি আমি নন চিলেটেড কমপ্লেক্স কনসিডার করি, দেখো NH3 দিয়ে কমপ্লেক্স আছে। ঠিক আছে, NH3 সিম্পল টেট্রামিনের নিকেল কমপ্লেক্স আছে একটা প্লাস 2, আর একটা নিলাম নিকেলের সঙ্গে জাস্ট কোয়ালিটেটিভ এক্সপ্লেনেশন CH2 আছে। তাহলে এই দুটো কমপ্লেক্সের মধ্যে রিলেটিভ স্টেবিলিটি কার বেশি হবে? যদি দেখি যে এই লিগান্ডটাকে সরাতে গেলে অনলি একটাই নিকেল নাইট্রোজেন বন্ড ভাঙতে হবে, কিন্তু এখানে এই টোটাল লিগান্ডটাকে যদি সরাতে যায় দুটো বন্ড ভাঙতে হচ্ছে, তাহলে একই তো লিগান্ড নাইট্রোজেন
মেটাল, এখানেও বন্ড হচ্ছে নাইট্রোজেন মেটাল, এটা হচ্ছে দুটো বন্ড ভাঙতে হচ্ছে, এখানে একটা বন্ড ভাঙতে হচ্ছে, তাহলে রিলেটিভ স্টেবিলিটি কি হবে? তার মানে এর ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, মেটাল নাইট্রোজেন বন্ড ভাঙতে হলে বেশি এনার্জি লাগবে, এখানে কম এনার্জি লাগবে। দ্যাটস ওয়াই চিলেট কমপ্লেক্স ইজ মোর স্টেবল দ্যান নন চিলেটেড কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি মেজারমেন্ট করি, যদি ধরে নিই একটা মেটাল নাইট্রোজেন বন্ডের জন্য এনার্জি x, তাহলে এখানে সাপোজ ধরে নিলাম x, তাহলে এখানে 2x এনার্জি, তাহলে অবভিয়াসলি এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি, তার মানে এই মলিকিউলটা কি হবে? বেশি স্টেবল দ্যান দিস। থার্মোডায়নামিক্যালি Chelate complex is more stable than non-Chelate complex. কোশ্চেন হচ্ছে হাউ। আমরা এই কোশ্চেন জানি যে কোনো একটা রিঅ্যাকশনের স্পন্টিনিটি বজায় রাখার জন্য কি আছে? হাউ ফরমেশন এনার্জি যদি ডেল্টা জি দিয়ে রিপ্রেজেন্ট করি, ফ্রি এনার্জি দিয়ে, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস হবে। ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস। তাহলে একটা রিঅ্যাকশন সাপোজ কনসিডার করো, সিম্পল রিঅ্যাকশন কনসিডার করো, সেটা হচ্ছে এনআই সেল ফর 2 মাইনাস, একে যদি আমি ইথিলিন ডায়ামিন দিই দুটো, তাহলে কি ফরমেশন হবে? এনআই ইএন হোল 2 প্লাস 2 প্লাস 4Cl মাইনাস। ওকে, তার মানে এখানে নাম্বার অফ পার্টিকেল কত ছিল? 3টে, এখানে নাম্বার অফ পার্টিকেল কত আছে? 5। তাহলে নাম্বার অফ পার্টিকেল যদি বেড়ে যায়, ইনক্রিজ করে, কোনো রিঅ্যাকশনের ফরওয়ার্ড রিঅ্যাকশনের প্রোডাক্টের ক্ষেত্রে যদি নাম্বার অফ পার্টিকেল গ্রেটার দেন নাম্বার অফ পার্টিকেল ইন রিঅ্যাক্ট্যান্ট, দেন ডেল্টা এস এর ডেল্টা এস কি? ডেল্টা এস অবশ্যই পজিটিভ। এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা কি হতে পারে? নেগেটিভ হতে পারে বা পজিটিভ হোক, দ্যাট ডোন্ট ম্যাটার। যদি ডেল্টা এস সাফিসিয়েন্টলি পজিটিভ হয় এবং এই ভ্যালুটা তাহলে কি হবে? টি ডেল্টা এস মাস্ট বি নেগেটিভ। তাহলে হেয়ার টি ডেল্টা এস নেগেটিভ। এবার ডেল্টা এস যদি পজিটিভ বা নেগেটিভ, নেগেটিভ হলে তো অবশ্যই স্পন্টেনিয়াস হবে, কারণ ডেল্টা জি। যদি ডেল্টা এস নেগেটিভ, টি ডেল্টা এস যদি নেগেটিভ হয়, তার মানে ডেল্টা জি অবশ্যই নেগেটিভ, তার মানে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস। অথবা ডেল্টা এস যদি পজিটিভও হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হবে? কি হতে পারে? ডেল্টা এস লেস দ্যান টি ডেল্টা এস ভ্যালুটা যদি হয়, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? স্পন্টেনিয়াস হবে। তার মানে থার্মোডাইনামিক্যালি চিলেট কমপ্লেক্স ইজ মোর স্টেবল দ্যান নন চিলেটেড কমপ্লেক্স। যেহেতু ডেল্টা এস পজিটিভ হলে রিঅ্যাকশনটা কি হয়? স্পন্টেনিয়াস বলি। কারণ আমরা যদি শুধুমাত্র স্পন্টিনিটি ডেল্টা এস কনসিডার করি, উই নো দ্যাট ডেল্টা এস গ্রেটার দ্যান 0 means spontaneous reaction. Spontaneous reaction means তাহলে ফরমেশন স্টেবিলিটি নিশ্চয়ই বেশি, তার মানে রিলেটিভ স্টেবিলিটি অফ দিস কমপ্লেক্স, তার মানে ডেল্টা জি মানে কি? ডেল্টা জি ইকুয়াল টু আর কি? ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln k ইকুইলিব্রিয়াম। তাহলে এই ভ্যালুটা যদি নেগেটিভ আসে, তাহলে এখান থেকে k ইকুইলিব্রিয়ামটা কি আসবে? খুব বেশি আসবে। তার মানে k ইকুইলিব্রিয়াম যদি বেশি হয়, তার মানে রিলেটিভ স্টেবিলিটি অফ দ্য প্রোডাক্ট গ্রেটার দ্যান রিলেটিভ স্টেবিলিটি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। তার মানে থার্মোডাইনামিক্যালি চিলেট কমপ্লেক্স ইজ মোর স্টেবল দ্যান নন চিলেটেড কমপ্লেক্স। ঠিক আছে, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। Please subscribe my channel and press the bell icon to get notification of all updates.